দিন দিন কেন জানি চিংড়ি মাছের মতো হয়ে যাচ্ছি। কারো কারো কাছে খুব প্রিয়, আবার কারো কারো কাছে চরম অ্যালার্জি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে চিংড়ি মাছ রান্না করব। আমরা অনেকেই আছি যাদের কাছে চিংড়ি মাছটা অনেক বেশি পছন্দের, আবার অনেকেই আছে চিংড়ি মাছটাকে পছন্দ করে না। যারা আসলে চিংড়ি মাছটা খায় না তারা আসলে কখনোই বুঝবে না এই মাছের মজাটা। চিংড়ি মাছটা আমার অনেক বেশি পছন্দের। কার কার আমার মতো চিংড়ি পছন্দ কমেন্টে জানাবেন। মাছটা রান্নার প্রথমে এভাবে একটু ভেজে নিলে মাছটা অনেক বেশি মজা হয়। আমরা অনেকেই হয়তো জানি না চিংড়ি মাছের পিঠে একটা রগ থাকে, যেই রগটা ফেলে দিতে হয়। মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে এপাশ ওপাশ করে লাল করে ভেজে নিতে হবে। মাছগুলোকে এপাশ ওপাশ করে লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে উঠিয়ে নেব। প্রথমে যেটা বলছিলাম, আপনি যদি চান সবার কাছে প্রিয় থাকবেন, সেটা আপনি কখনোই পারবেন না। মানুষ চাইলেও সবার কাছে প্রিয় হতে পারে না। একটা সময় আমিও চাইতাম সবার কাছে ভালো থাকতে, কিন্তু সময় আর পরিস্থিতি আমাকে বুঝিয়ে দিয়েছে এটা কখনোই সম্ভব না। আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু মানুষ থাকে যাদের কাছে আমরা সব সময় ভালো থাকতে চাই, তাদেরকে আমরা সব সময় ভালো রাখতে চাই, কিন্তু দিন শেষে আমরা কখনোই সেটা পেরে উঠি না। হাজার চেষ্টা করেও আমরা কখনোই তাদের কাছে প্রিয় হতে পারি না। তাদের জন্য যদি আমরা কলিজা কেটেও দিই, তাও তাদের কাছে বিষয়টা তুচ্ছই মনে হবে। এই সকল ব্যক্তিগুলো কিন্তু আমাদের জীবনে অনেক কাছের মানুষ হয়ে থাকে, তাই চাইলেও কখনো এই সকল ব্যক্তিকে আমরা তাদের মতো করে ট্রিট দিতে পারি না। মানুষকে আপন ভাবার আগে আমাদের সত্যিই বিবেচনা করা উচিত, মানুষটা আদৌ আমাদের বিপদের সঙ্গী না সুখের সঙ্গী। যে যতটুকু ডিজার্ভ করে তাকে ঠিক ততটুকুই দেওয়া উচিত। কথাতেই তো আছে, বেশি পেলে মানুষ মূল্য দিতে জানে না। তাই এক জীবনে সবার কাছে ভালো হওয়ার বৃথা চেষ্টাটা আমাদের না করাই উচিত। নিজের ভালোর জন্য জীবনে থাকি না কিছু মানুষের কাছে অপ্রিয় হয়ে। সবার কাছে যে প্রিয়ই হতে হবে এমনটা তো কোথাও লেখা নেই। ছোট এক জীবনে অন্যের চিন্তা বাদ দিয়ে নিজেকে নিয়ে ভাবুন, তবেই দিন শেষে ভালো থাকতে পারবেন। অনেক কথা বলে ফেললাম, এবার রান্নায় ফিরে যায়। মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে মশলাগুলোর মধ্যে হালকা ভেজে নিব। এ পর্যায়ে পানি অ্যাড করব। পানিটা খুব বেশি দেওয়া যাবে না, কারণ মাছগুলোকে আমরা আগেই ভেজে নিয়েছি। চিংড়ি মাছে বেশি পানি দিলে মাছগুলো শক্ত হয়ে যায়, তখন মাছগুলো খেতে আর ভালো লাগে না। মাছগুলো নামানোর আগে এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে নিব। যে কোনো তরকারিতে ধনিয়া পাতা দিলে তরকারির টেস্টটাই অন্যরকম হয়ে যায়। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে মাছের তরকারিগুলোতে টমেটো আর ধনিয়া পাতা দিয়ে রান্না করলে তরকারিটা অন্যরকম টেস্ট লাগে। এই পর্যায়ে ঝোলটা যখন মাখা মাখা হয়ে আসবে তখন তরকারিটা নামিয়ে নিব। এই তো তরকারিটার ফাইনাল লুক। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।